জগন্নাথ মন্দিরের বাইরে থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। চলো ঘুরে আসি ওল্ড দীঘা মার্কেট। বিশ্ব বাংলা দেখতে হবে তো। আর 31 ডিসেম্বরের জন্য তৈরি থাকো। দীঘায় যে কী কী ধামাকা হয় সবটাই শেয়ার করব এই ভিডিওতে। তো চলো, এখান থেকে শুরু হলো আমাদের যাত্রাপথ। আলোয় আলোকিত, দারুণ লাগছে তাই না? এই দেখো জগন্নাথ দেবের মাসির বাড়ি। যেহেতু একটু অন্ধকার ছিল তাই হয়তো তোমাদের একটু দেখতে অসুবিধা হতে পারে, কিন্তু গেটটা দেখো বেশ ভালো লাগছে আলোতে। ওল্ড দীঘায় পৌঁছেও গেছি। গিয়ে একটু মার্কেট ঘুরতে হবে তো। তবে নিউ দীঘার থেকে কিন্তু আমার মনে হলো ওল্ড দীঘার মার্কেটটা অনেকটাই বড়। আমি তো ঘুরে শেষ করতেই পারছিলাম না, প্রচণ্ড পা ব্যথা হয়ে গেছিলো। আর এই দেখো, মানে মার্কেট যেন আর মনে হচ্ছে শেষই হয় না, বাদাম মার্কেটে ঘুরে ঘুরে। আর তার মধ্যে এখানে মাছের যা রং বেরঙের বাহার, ওহ! আর তার সঙ্গে লঙ্কার চপ, আরও বিভিন্ন রকমের চপ তো আছেই। এইগুলো না চোখের সামনে দেখতে পারলে আমার মনে হয় দীঘা ঘোরাটা ঠিক হলো না। চলো দেখাই একটু মাছগুলো। এখানে কিন্তু প্লেট হিসাবে মাছ বিক্রি হয়, যে যেরকম বলবে সেই মাছগুলো তাদেরকে ভেজে দেওয়া হবে। আর বললাম রংবাহারি চপ, আমি এগুলোকে রংবাহারিই বলি কারণ অনেক রকমের কালারফুল থাকে তো তাই জন্য। আর সবার দেখো ঘুরতে এসে বেশ ভালো লাগছে, কিন্তু হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, তাই জন্য বিচের ওপর মুখ বেজার করে বসে পড়েছে সবাই। ঠান্ডার মধ্যে আর কি করবে, এদিকে তো হাত পা গুটিয়ে ফেলার জোগাড়, এত প্রচণ্ড ঠান্ডা, কিন্তু তাও কি মন মানে নাকি, আমরা যে ঘুরতে এসেছি। তাই একটু বাইরের যেগুলো বসেছে সেই মার্কেট ঘুরতে ঘুরতেই এতটা সময় চলে গেছে যে বাধা মার্কেটে আর ঘুরবো কি। তাও দেখানো তো ছাড়বো না, তোমাদেরকে দেখাবো অবশ্যই। অপেক্ষা করো, ধৈর্য ধরো। আমারও তো পা বলো, এতটা দূর কষ্ট করে হেঁটে হেঁটে ঘুরতে হচ্ছে যে। তার আগেই পড়লো বিশ্ব বাংলা। বিশ্ব বাংলাটা দেখিয়ে নিই, তারপরে আবার যাব মার্কেটের দিকে। বিশ্ব বাংলার গেটটা কিন্তু আলোয় বললাম আলোকিতকরণ হয়েছে, কারণ যেহেতু কাল 31 ডিসেম্বর, তাই জন্য। তার আগের দিন আমরা ঘুরতে বেরিয়েছিলাম। এত আলো দেখে বেশ একটু ফটো ফটো তুলতে ইচ্ছা করে সবারই এত আলোর মধ্যে। কিন্তু সত্যি কথা বলতে এই সবুজ আলোটা বেশ ভালো লাগছিল, কিন্তু ক্যামেরায় অতটাও মানে ঠিকঠাক ক্যামেরাবন্দি করা যাচ্ছে না। বুঝতেই পারছো সবুজ আলোতে একটু অন্যরকম লাগে। তা যাই হোক, এখানে ঝর্ণাটা ছিল কিন্তু, মানে ফোয়ারাটা, ঝর্ণা বলে না ফোয়ারা, ফোয়ারাটা কিন্তু ছিল এক ঘর একদম, মানে আলো দিয়ে সাজানো সুন্দর একজোড়া ঘোড়া, তার ওপরেই লেখা রয়েছে বিশ্ব বাংলা। তোমরা তো গেছোই অনেকে, আর বোঝাইয়া বলতে হবে না, কিন্তু আমার তো জাস্ট দেখতে খুব ভালো লাগছিল। বেশ আলো 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 চারিদিকে। আর এখানে দেখো ঘাস দিয়ে কি সুন্দর একটা হাতি করা আছে, কিন্তু এর পাশে ছবি তুলতে আমার কিন্তু বেশ ভালো লাগছিল। কিন্তু কয়েকজন মেয়ে আবার, মানে একটুখানি জানোই, যেহেতু আমি একটু মোটাসোটা মানুষ, হাতির পাশে ছবি তুললে নাকি মানে হাতির পাশে ছবি তুলছি, এরকম একটা কথার আওয়াজ কানে এলো। কে তোয়াক্কা করে, ডোন্ট কেয়ার ভাই। আমি আমার এলাকায় অনেক এরকম কথা শুনি, তোমাদের কথা শুনে আমার কিছু রাগ হবে না। হাতিকে হাতি বললে কোনো অসুবিধা হয় না, হাতিও তো একটা জন্তু। আর আমাকে যদি কেউ হাতি বলে থাকে, আমি একটা ওই হাতির মতনই একটা প্রাণী, যাই হোক, মানুষরূপী। তা এখানে দেখো কত রকমের যে মানে হাতের কাজের জিনিস রয়েছে, আমার তো এগুলো বেশ ভালো লাগছিল। আর এখানে চাটাইয়ের মতন যেগুলো বিক্রি হচ্ছে ওইগুলোও কিন্তু আমি মানে নেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু তার থেকে আমি ওখানে একটা টেবিল ম্যাট ওখান থেকে নিয়ে এসেছি। আর সকালবেলা, রাত্রিরে তো অনেক রাত্রির হয়ে গেছিলো, তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে মানে পড়েছি। যেহেতু বললাম অনেক রাত হয়েছে, ওল্ড দীঘা থেকে আবার নিউ দীঘায় ফিরতে হয়েছে। তারপর সকাল সকাল উঠে বিচ ঘুরেই চলে এসেছি মন্দিরে। মন্দিরটা তোমাদের দেখানোর জন্য, বছরের শেষ দিন মন্দির দর্শন করব না তা কী করে হয়। এর আগের দিন তো সন্ধেবেলা এসেছি, সকালবেলা দিনের বেলা আসা হয়নি, এই জন্য নাট মন্দিরটা। আর তার পাশেই রয়েছে দেখো পা ধুয়ে ঢোকার জায়গা, মানে এখানে সবাইকে পায়ে জল লাগিয়ে তারপরে মন্দিরে ঢোকার নিয়ম, যাতে পায়ের ধুলোগুলো মন্দিরের মধ্যে না যায়, সেটাই তো উচিত।
তা এখানেই সবাই এরকম পা ধুয়ে নিচ্ছে, দিয়ে খুব সুন্দর ব্যবস্থাপনা, মানে এত সুন্দর ঝকঝকে তকতকে যে সত্যি পা ধুয়ে ঢোকাটাই উচিত। পায়ে যে বালি নোংরা থাকে সেগুলো যাতে মন্দিরে না প্রবেশ করে। আর এই 31st দিনেও দেখো কীরকম ভিড় হয়েছে, কিন্তু ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ থাকে না, দিনের বেলাতে আরও যেন কড়াকড়ি, বছরের শেষ বলে কথা, তার জন্য আর ভেতরটা বেশি দেখাইনি, কারণ আগের দিন তোমাদের সন্ধেবেলা শেয়ার করেছিলাম অনেক কষ্ট করে। কিন্তু এবার 31st নাইট, এবার সন্ধেবেলা থেকে শুরু হয়ে গেছে এখানকার ধামাকা। এখানে নাকি প্রতিটা বছর 31st নাইট এত সুন্দর মানে বাজি পোড়ানো হয়। দেখো এখন থেকে ফুটফাট আরম্ভ হয়ে গেছে, মানে সন্ধ্যে থেকে, ভর সন্ধ্যে থেকে শুরু হয়ে গেছে। আর এখানে প্রতিটা হোটেলের বাইরেই কিন্তু ডিজে নিয়ে সে এত মানে সে মানে ভিডিও তুলবো কি, আমার তো মনে হচ্ছে বুকের ভেতর মানে ঢমঢম করে কেউ একটা মানে লোহা পাথর কি ভাঙছে আমি জানি না বুকের উপর বসিয়ে, এরকম কষ্ট হচ্ছিল আর কি। এবার বোঝো আমাদের যদি এত কষ্ট হয়, তাহলে যারা অসুস্থ পেশেন্ট, যাদের হার্টের প্রবলেম, তারা কিন্তু দীঘায় গিয়ে এই টাইমটা স্পেন্ড করো না, কারণ প্রচুর কষ্ট হবে। সত্যি কথা বলতে এত মানে হোটেলের ভেতরেও টেকা যাচ্ছে না, রাস্তায় এলে তো কোনো কথাই নেই, না ফোনের কথা শোনা যাচ্ছে, না নিজে কথা বললে শোনা যাচ্ছে, আর না মনে হচ্ছে যে দাঁড়িয়ে থাকা যাচ্ছে, কারণ এত কষ্ট হচ্ছে বুকের ভেতর। বললামই ঢমঢম করে কেউ একটা পাথর আর হাতুড়ি দিয়ে মনে হচ্ছে বিরাট ঘা মারছে, কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল, মজা পাচ্ছিলাম। এত মানুষ যে এরকম হয়, আমাদের কলকাতায় হয় একরকম সেলিব্রেট হয়, যে এক জায়গায় কোনো এক জায়গায় এরকম হচ্ছে, কিন্তু না, এখানে প্রতিটা হোটেলের বাইরেই এই অবস্থা। মানে যারা যারা হোটেল কর্তৃপক্ষ আছে তারা মানে হোটেলের ভেতরে যারা যারা রয়েছে তাদেরকে সবাইকে ইনভাইট করছে যে এই অকেশনটা তাদের সঙ্গে একটু এনজয় করার জন্য। বেশ ভালো লাগলো 2026কে ওয়েলকাম জানাতে যে মানুষ দীঘায় এত সুন্দর আনন্দ করে, মজা করে, দেখে বেশ ভালো লাগলো। কিন্তু তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এত আলো ঝকঝক চকচক করছে, তার মধ্যে গান তো বাজছে, বুঝতেই পারছো। আমি এটা জাস্ট লাইভে একটা দিয়েছিলাম, কিন্তু এত মানে কি বলবো, একটা কপিরাইট ইস্যু চলে এসেছে আমার, তার জন্য ওইটাকে আমাকে ডিলিট করতে হয়েছে, তাই তোমরা দেখতে পাবে না। তাই ভাবলাম চলো আমি তোমাদের এইভাবেও ভ্লগ করা ছিল আমার কাছে, মানে এরকম ভিডিও তোলা ছিল, চলো আমি তোমাদেরকে মুখে বুঝিয়ে দিচ্ছি যে এখানে কি হয়েছে না হয়েছে। তারপরে ভাবলাম চলো একটুখানি বিচে যাওয়া যাক, বিচে দেখি বিচের মানে কেমন পরিবেশটা। এখানে এসেও দেখি আরও ধামাকা। এই দেখো বিচের সামনেই হোটেলটা, নিশ্চয়ই তোমাদের চেনাতে হবে না। এইখানেও একটা বিরাট ধামাকা হচ্ছিল, মানে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এখানে এখন দেখছো ফাঁকা, তো কিছুক্ষণ পরেই এখানে প্রচুর মানুষের মানে লাখো লাখো মানুষ কোথা থেকে যে জড়ো হয়ে গেছিলো জানি না, আর যত লোক ছিল সব এখানে নাচতে আরম্ভ করে দিয়েছিল। মানে কি বলবো, বেশ আনন্দ পাওয়া যাচ্ছিলো, যে এমন নয় যে তুমি ওকে চেনে ও ওকে চেনে, এরকম কিন্তু মানুষ নয়। এখানে সবাই কিন্তু ঘুরতে এসছে, সেই যারা ঘুরতে এসছে কেউ কাউকে চেনে না, কিন্তু সবাই দেখো নাচানাচি মজা করছে, যে যার পরিবারের সঙ্গে, যে যার সঙ্গে এসছে তার সঙ্গেই নাচানাচি করছে, কিন্তু খুব মজা পাচ্ছিল সবাই। আর এখানে একজনকে আনা হয়েছে, আর এখানে দেখো এক একটা মানুষ এক একভাবে এনজয় করছে, সবাই ভিডিও করছে। যে দীঘাতে এই সময়টা কাটানো, কলকাতা বলো সাইড এলাকা, যে যেরকমভাবে যে যেখানে থাকে, সেই জায়গাটা সে প্রতিটা বছর এরকমভাবে না কাটালেও একটা যে কোনোভাবে কাটায়, কিন্তু দীঘাতে এইটা আমাদের জন্য সত্যি কথা বলতে একটা স্মরণীয় রাত হয়ে যাবে, যে এরকম একটা সময় আমরা দীঘাতে কাটাতে পেরেছি। সত্যি দেখো এখানে মানে কি বলবো, এক একজন মানুষ এক এক রকমভাবে, তা এইরকম আনন্দ যদি তোমরা সত্যি কথা মানে পেতে চাও বা করতে চাও, তাহলে অবশ্যই কিন্তু এরকম বছরের শেষের দিন মানে 31 ডিসেম্বর বা 1 জানুয়ারি, এই দুটো দিন নাকি দীঘাতে প্রতিটা বছর নাকি এরকমভাবে ওরা আনন্দ করে, এরকমভাবে মজা করে।
তোমরা যদি যেয়ে থাকো কোনো বছর, দেখবে তোমরা নিজেরাও মজা পাবে। দেখে কতটা কি ভালো লাগছে, কতটা কি বোঝানো যাচ্ছে আমি জানি না। এখানে দেখে হয়তো অন্যরকম ফিল করবে, ভাবে কোনো নাইট পার্টিতে চলে গেছি বা কোনো ক্লাবে চলে গেছি, তা কিন্তু একদমই নয়। এখানে কোনো মানুষ চেনা নয়, সবাই অচেনা, কিন্তু তার মধ্যেও এদেরকে কিন্তু দেখে একবারও মনে হচ্ছে না যে এরা অচেনা। এই নাচানাচির পরই কিন্তু আবার এখানে প্রচুর পরিমাণে বাজি ফাটানো হবে। সেই বাজি ফাটানো দেখার জন্যই ওয়েট করা, যে আমাদের এখানে দেখো কত বাজি ফাটায়, একটা কোনো মানে সিস্টেম থাকে। আর ওখানে তো প্রতিটা, যেহেতু হোটেলের বাইরে এরকম বাজি ফাটানো হচ্ছে, মানে কি আনলিমিটেড বাজি, মানে তুমি কয়েক ঘন্টা, মানে সন্ধ্যে থেকে এরা বাজি ফাটানো শুরু করেছে। আমাদের এখানে হয় কি, রাত্রি 12টার পর যখন নতুন বছর শুরু হলো তখন আমরা বাজি ফাটাই, কিন্তু এখানে তা একদমই নয়। এখানে কিন্তু সন্ধ্যে থেকে একদম বাজি ফাটানো শুরু হয়েছে, বাজি ফাটানোর আর কোনো শেষ নেই। ধুমধাড়াক্কা ধুমধাড়াক্কা এই হয়ে যাচ্ছে। আর প্রচণ্ড শীত পড়েছে যেহেতু, আমি তো দেখছোই কান মাথা সব ঢেকে নিয়েছি, তারপরেও এত প্রচণ্ড মানে হাত পা মানে কাঁপতে আরম্ভ করেছিল, কি বলবো। কিছু করার নেই। বাইরে যখন একটু আনন্দ দেখতে বেরিয়েছি, আর ঠান্ডা উপেক্ষা করেই আমাদের বেরোতে হবে। আর সত্যি কথা বলতে এবছর কিন্তু 31 ডিসেম্বরের রাতে হেভি ঠান্ডা পড়েছিল, মানে কি বলবো, কান মাথা মনে হচ্ছে ঝনঝন করছে। আর প্রতিটা হোটেলেই কিন্তু অনেক রাত্রির পর্যন্ত গেট খোলা রেখেছে, কারণ এখানে নিয়ম আছে, যেহেতু আজকের দিনের জন্য স্পেশাল খোলা রয়েছে, কিন্তু এত রাত্রির পর্যন্ত কোনো হোটেলের গেট খোলা থাকে না। তা যাই হোক, বেশ ভালো লাগছিল। তখন তো আমি বললামই লাইভ করেছি, কিন্তু সেই লাইভটা আমাকে কেটে দিতে হয়েছে, আর কিছু করার নেই। তা এই দেখো বাজি মানে ফাটানো হচ্ছে, প্রচুর বাজি, প্রচুর বাজি। আর এখানের হোটেল, প্রত্যেকটা হোটেলে কিন্তু লাইট দেওয়া হয়েছে, শুধু রাস্তায় নয়, রাস্তায় তো দেওয়া হয়েছেই, আর প্রতিটা হোটেলেও দেওয়া হয়েছে। তবে এখানে কয়েকজন মহিলাকে আমি একটা জিনিস দেখছিলাম, যে এখানে তো আনন্দ করতে সবাই গেছে, ঠিক আছে, সবাই সবার মতন আনন্দ করছে, সেটা একরকম নিজের পরিবারের সঙ্গে, কিন্তু ওদেরকে কে ভাই দেখবে ওরকমভাবে। ওরা সোয়েটার শাল কিছুই গায়ে দেয়নি, মানে শীতের পোশাক কিছু গায়ে দেয়নি, এমনি জাস্ট মানে যেই ড্রেসটা পরা রয়েছে সেটা, সেই ড্রেসটা শো আপ করার কোনো, আমার মনে হয় না কোনো মানে হয়। কারণ সেখানে সবাই আনন্দ করতে গেছে, সবাই সবার মতন করে আনন্দ করছে, কেউ কাউকে দেখার জন্য ওখানে যায়নি। এটা তো আমার চেনা পাড়া নয়, বা যে হ্যাঁ আমি একটা ভালো জামা পরে এসেছি সবাই আমাকে দেখবে তার জন্য আমি সেজেগুজে বেরিয়েছি আনন্দ করতে। সত্যি কথা বলতে ঘুরতে গেলে দেখবে সাজগোজ করার আমার মনে হয় না প্রয়োজন পড়ে, অত সেজেগুজে ঘোরা হয় না, বেশি সাজতে গেলে ঘোরার আনন্দ মজাটাই কোথাও যেন হারিয়ে যায়। যাই হোক, এই মানে এই দিনটা মানে বছরটা আর কি আমার একদম স্মরণীয় হয়ে থাকবে, যে সত্যিই একটা সন্ধ্যা কাটালাম, যেটা মনে গেঁথে যাওয়ার মতন। যারা দীঘায় থাকো তারা তো প্রতি বছর এটা ফিল করো, কিন্তু আমরা এত দূর থেকে গেছি, আমাদের কোনো দিন এটা অভিজ্ঞতা ছিল না যে এরকম হয়। জাস্ট দেখা গেল, ভালো লাগলো। আর এই আকাশের অন্ধকারের মধ্যে যখন বাজিগুলো ফাটছে, তখন সত্যি দেখবার মতন, মানে চোখ ভরে শুধু দেখো, এটার আর কোনো বলার ভাষা নেই। আমি হচ্ছে তোমাদের বুঝিয়ে কতটা বলতে পারছি পরে আমি জানি না, কিন্তু ওই জায়গাটা যখন আমি ছিলাম তখন একটা আলাদা অনুভূতি, সব সময় শুধু বাজির আওয়াজ, ফটাফট ফটাফট, কী যে ভালো লাগছিল যে কী বলবো। জাস্ট এই আমার অভিজ্ঞতাটা খুবই ভালো। তোমাদের দেখে কতটা কি ভালো লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর পারলে অবশ্যই এরকম বছরের শেষ আর বছরের শুরুর দিনটা অবশ্যই অন্যান্য বছরে তোমরা একবার কাটিও দীঘাতে, তাহলে তোমরাও ফিল করতে পারবে যে কতটা মজা আনন্দ এখানে হয়। তা এই ছিল আজকের ব্লগে। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অবশ্যই কমেন্ট করো আমার কোথাও ভুল ত্রুটি, কিন্তু আমি যতটা তোমাদেরকে একদম কিন্তু ডিটেলসে বলার চেষ্টা করছি, যে আমি যেটা আমার চোখে দেখেছি, আমার ফিলটা তোমাদের মানে ফিলিংসটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি। হয়তো কোনো কিছুর ফিলিংস মুখে বোঝানো যায় না, জানো তো। আমি যদি
তোমাদের কোনো কিছু আমি যেটা ফিল করলাম সেটা তোমাদের মুখে বোঝাতে চাই, হয়তো সেখানে গণ্ডগোল হবেই হবে। কিন্তু এই জায়গাটা শুধু দেখে ফিল করো, তাহলেই তোমরা বোঝা যাবে। যতটা ক্যামেরাবন্দি আমি দেখো নিজেও দেখছি, ক্যামেরাবন্দি করছি, সবটাই করেছি ক্যামেরাবন্দি, কিন্তু হয়তো মুখে বুঝিয়ে উঠতে পারছি না, সেটা হতে পারে। কারণ দিনটা তো পেরিয়ে গেছে, জীবন থেকে একটা দিন যখন পেরিয়ে যায় তখন সেটা কাউকে বোঝানো যায় না। সেই সময় দাঁড়িয়ে যেই সময়টা মানে কাটিয়েছি, সেই সময়টা বোঝানো গেলে হয়তো যেত। তো এই ছিল আজকের ভ্লগে। টাটা বাই বাই, আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর তোমাদের এটা বলবো, তোমাদেরও যাতে এই 2026টা সবার জীবনে ভালো কাটুক, ভালো হোক। দেখো আমরা ভগবানের কাছে চাই আমাদের ভালো হোক, কিন্তু সত্যি কথা বলতে ভগবান যে কি লিখে রেখেছে সেটা কিন্তু আমরাও জানি না। দেখো আমাদের পরিবারটাও কিন্তু খুব ভালো ছিল, কিন্তু তারপরে হঠাৎ করে কোথায় কি হয়ে গেল। আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, তারপরে আমাদের জীবনে একটা ঝড় নেমে এলো। যাই হোক, এখন আমরা ঠিক আছি, কিন্তু তার মাঝেও অনেক মানুষের সমস্যা আছে, অনেক কিছু নিয়ে সমস্যা আছে। যাই হোক, এগুলো নিয়ে আমাদের সারা জীবন চলতে হবে, কিছু করার নেই। কোনো কিছু আমরা পিছনে মানে ছেড়ে চলে যেতে পারবো না। যেটুকুনি ভগবান আমাদের কপালে লিখে রেখেছেন, যেটা যেরকমভাবে কাটাতে দিচ্ছে সেই রকমভাবেই কিন্তু আমাদের কাটাতে হবে। কি বলো? আমার সঙ্গে যারা একমত তারা একটু জানিও। তোমরা হয়তো ভাববে যে দীঘার এই আনন্দের সময় তুমি আবার তোমার কষ্টের কথা বলছো। না গো, কষ্টটা শুধু আনন্দের সময় বলে না, খুব আনন্দের সময়ও মানুষের কষ্টের কথা মনে পড়ে, আবার খুব কষ্টের সময়ও কষ্টের কথা মনে পড়ে। সেটা কোনো মানে ফ্যাক্টই নয়। যার জীবনের কষ্ট তার তার মতন জীবনে কষ্ট থেকেই যাবে, কিন্তু কষ্টের মধ্যেও আমাদের কিভাবে ভালো থাকতে হবে। সারা জীবন কষ্ট করলেই তো আর হবে না, সারা জীবন সুখ পাবো সেটা বললেও কিন্তু হবে না। সব কিছু নিয়েই আমাদের চলতে হবে। কি বলো? কোথাও যদি কোনো কিছুতে ভুল থাকে অবশ্যই ধরিয়ে দিও। দেখো ভুল তো মানুষ মাত্রই করবে। আমি কি বলবো যে আমি কোনোদিন ভুল করব না, বা আমি কোনোদিন ভুল করিনি? না, না, সেটা কোনোদিনই সম্ভব নয়। অবশ্যই মানুষ মাত্রই ভুল হয়। তা সেরকম আহ, যাই হোক, আমার এই হয়তো এই ভ্লগে অনেকেই উল্টোপাল্টা কমেন্ট করবে, বলবে দিদি তোমার হয়তো ভ্লগিংটাই ঠিক নেই। কিন্তু দেখো আমি কিন্তু আমার মতন করে বোঝানোর চেষ্টা করছি। তাতে যদি তোমরা কোনো ভুল ত্রুটি ধরতে পারো সেটা তোমাদের ব্যাপার। হয়তো তোমরা ঠিক বলছো, আমি হয়তো ভুল। আবার আমি ঠিকটা বোঝাতে চাইছি, তোমরা হয়তো বুঝছো ভুল। তাই না? এরকমভাবেই তো মানুষের ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তা চলো, ভুল বোঝাবুঝি হলেই তো আর কোনো কিছু সম্পর্কের শেষ হয়ে যায় না। সেটা নিয়েই আমাদের আরও অনেক দূর যেতে হবে। ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে ঠিকটা সব মানুষকে বুঝিয়ে এগিয়ে যাওয়ার নামই হলো জীবন। জীবন কোনো দিন থমকে থাকে না কোনো জিনিসের জন্য, কোনো সময়ের কোনো কিছু অপেক্ষা করে না জীবন। জীবন জীবনের পথে হাঁটে। আমাদেরকে জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে হয় যেরকমভাবে চলতে চায়।